তেল আর দই ছাড়াই আমি চিকেন বানিয়ে নেব শুধু পোড়া বাটা মশলা দিয়ে। যেমনি হেলদি তেমনি টেস্টি। আপনারা বানিয়ে দেখুন এবং কেমন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে গরম মশলা আর গোলমরিচ, এগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব যেহেতু পোড়া মশলা বলেছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলোকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট ফ্লেমেও পোড়াতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেছে আর আমি বেটে নেব গোলমরিচ আর গরম মশলাটা। আর নিয়ে নিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা ভালোভাবে থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে আমি কড়াই চাপিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা চিকেনগুলো, এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো গরম মশলা আর গোলমরিচটা গুঁড়িয়ে যেটা রেখেছিলাম সেটাকে ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি বেটে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, যেটা পুড়িয়ে রেখেছিলাম। এরপর 70 থেকে 80% রান্না হয়ে এলে আমি এই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে, পোড়া মশলাটা। এবার ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমরা তো বাঙালি, চিকেনে আলু না হলে জমেই না। এরপর আলুটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আর গুঁড়ো করে রাখা গোলমরিচ আর গরম মশলাটাও। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব আর নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।